ছোট্ট একটা ঘটনা শোনেন, অবাক হয়ে যাবেন। আমিও নিজেও অবাক হয়ে গেলাম, মানুষ কি এই রকম হতে পারে। আমার মাহফিল ছিল গত মাসে, চলে গেলাম সেই একটা জেলার নাম বলবো না, আমার উপরে সে গোসা হয়ে থাকতে পারে। বলল, হুজুর একটা মাহফিলের ডেট নিতে হবে। মোবাইল ফোনে ইউটিউবের মাধ্যমে অনেকে আমাকে দেখে, ইউটিউবের মাঝে যদি লেখে মাওলানা মামুনুর রশিদ সিদ্দিকী অনেকে খুঁজে পায়। দেশ দেশান্তরে ফোন আসে। আপনাদের সামনে মিথ্যা কথা বলবো না, চলে গিয়েছিলাম সেই যাব কক্সবাজার, তারপরে আপনার ঢাকা, টাঙ্গাইল, বাংলাদেশের বিভিন্ন জেলাতে ওয়াজ করতে হয়, বিভিন্ন জায়গায় ওয়াজ করে করে বিভিন্ন তিক্ত অভিজ্ঞতা হয়। এমন একটা অভিজ্ঞতার কথা শেয়ার করব ভাইয়েরা আমার, আপনার গায়ের লোমটা শিহরিত হয়ে যাবে, আপনার চোখ দিয়ে পানি আসতে পারে। এমনকি আপনি এখান থেকে সাবধানতা অবলম্বন করতে পারেন। আপনার সন্তান, আপনার বাবা, আপনার ছেলে, যে কোনো ব্যক্তি আলেম বা বক্তা হতে পারে। বক্তাদের জীবনের গ্যারান্টি আজকে নাই। সারা বাংলাদেশে যারা বক্তা আছে, আমি ওই বক্তা ভাইদেরকে অনুরোধ করব, মোবাইল ফোনে আর কোরআন হাদিসের দাওয়াত নেবেন না। মাহফিলের দাওয়াত মোবাইল আর মাহফিলের দাওয়াত নিলে বাসায় আসেন, দেখেন হুজুর কেমন, তার ইতিহাস দেখেন, তার চারিত্রিক সনদ দেখেন, তারপর তাকে দাওয়াত করে স্টেজে নিয়ে আসেন। আমার ভাইয়েরা, মোবাইল ফোন আসলো, এই মোবাইল ফোন বেজে উঠলো, ফোন ধরলাম, রিসিভ করলাম। বলে, হুজুর ইউটিউবের মাঝে আপনার ওয়াজ শুনি খুব ভালো লাগে। মায়া মায়া কণ্ঠে বলল, হুজুর আপনি মায়ের ওয়াজ করেছেন, আমার চোখ দিয়ে পানি পড়ে। আমি বললাম, কোন ওয়াজটা করেছি একটু শোনান। ইউটিউব থেকে সার্চ দিয়ে দিই, মায়ের সুকরুণ সুরে একটা ওয়াজ করেছিলাম, ওই ওয়াজটা আমার কানে শোনায়। তখন আমি মনে করলাম সত্যি সত্যি লোকটা আমার ভক্ত হয়ে গেছে। আমার ভাইয়েরা, কি আশ্চর্য ব্যাপার, মানুষ এই রকম প্রতারক হতে পারে, মানুষ এই রকম বেঈমান হতে পারে, মানুষ মানুষের জীবন নিয়ে খেলা করতে পারে। অল্পর থেকে জীবনটা চলে এসেছে, আমরা আল্লাহর পথে আসি, সেই জন্য আল্লাহ জীবনটা রক্ষা করেছে, বলেন আলহামদুলিল্লাহ। মোবাইল ফোনে দাওয়াত দিল, হুজুর অমুক মাসের অমুক তারিখে দাওয়াত। 1 বছর আগে, গতবার করোনা ভাইরাস বিভিন্ন কারণে, এই প্যান্ডামিক সিচুয়েশনের কারণে মাহফিলটা ক্যান্সেল হয়ে গেছে। বলে, হুজুর শেখ হাসিনা অনুমতি দেয় না, আপনার থানার ওসি দেয় না, টিএনও দেয় না, খুব সমস্যার মধ্যে আছি, মাহফিলটা হলো না, ক্যান্সেল হয়ে গেলাম। বললাম, ব্যাপার না, দেয়ার ইজ নো ম্যাটার, আপনি আবার পরবর্তীতে মাহফিল করতে পারেন। 1 বছর পর আবার মাহফিলের আয়োজন করলো। আমাকে বলে, হুজুর আপনার বিকাশে টাকা দিচ্ছি। এই বলে আমার বিকাশে 2000 টাকা দিয়ে দিল, তাও আবার মাহফিলের একদিন আগে। পোস্টার চাইলাম, দেয় না। অনেক কষ্ট করে করে শেষের প্রতি পোস্টারটা নিয়ে নিলাম। আমার ওই যে ছেলে ক্যামেরাম্যান, ওই ছেলেটাও আমার সাথে ছিল। তার আগের দিন আমার ওয়াজ ছিল অন্য জেলায়, সেই জেলার নামটাও বলবো না। ওই জেলা থেকে চলে গেলাম সেই ওই আমার কাঙ্ক্ষিত জেলায়, মাহফিলে চলে যাব। আমার ভাইয়েরা, বিশ্বাস করেন লোকটার কথার মায়ায় পড়ে গেলাম। লোকটাকে বললাম, প্রাইভেট কার নেব না, আমি একা একা যাব, আপনার সঙ্গে রাত কাটাবো। যেহেতু আপনি আমার ওয়াজ শুনে শুনে কান্না করেন, দিলটা বড় নরম হয়ে গেছে, আপনার সাথে একটা রাত যদি কাটাতে পারি, 2-1 সন্ধ্যা যদি আপনার সাথে খাইতে পারি, আপনার সাথে যদি নামাজ আদায় করতে পারি, আমার মনটাও শান্তি পাবে, আপনিও ধন্য হয়ে যাবেন, আপনাকেও ভালো লাগবে। সে বলল, জি হুজুর ঠিক আছে। চলে গেলাম মাহফিলে যাওয়ার পর এমন একটা বাড়ির ভিতরে আমারে নিয়ে গেল, বুঝতে পারি নাই। ছেলেটাকে বললাম, আশঙ্কাজনক মনে হচ্ছে, একটু খোঁজ লাগাও। ছেলেটা বিভিন্ন ছেলেপেলেকে জিজ্ঞাসা করলো, এই লোকটার নাম কি, নামও খুব ভয়ঙ্কর, সে নামটাও বললাম না। বলে, হুজুর মাহফিল তো করবেন, হাদিয়া পানি খুব সাবধানে নেবেন। তার কারণে এই বদমাইশ লোক বক্তাদেরকে নিয়ে আসে, ওয়াজ শোনার পরে 1 টাকাও হাদিয়া দেয় না। বলে, হুজুর আসসালামু আলাইকুম, আছে না নাই? আমার ভাইয়েরা, এবার আমি সেই বিশ্ব রোডে নামলাম। ঠিক করুন কাহিনী রে বাবা। বিশ্ব রোডে নামার পরে অটো যোগে মাহফিলের কাছে চলে গেলাম। এবার আমাকে এমন একটা ঘরের ভেতরে বাড়ির মধ্যে ঢোকালো। বাড়িটা ছিল আন্ডারগ্রাউন্ড বাড়ি, মানে ডাকাতের বাড়ি। কিসের বাড়ি কথা বলেন? ডাকাতের বাড়ি। কেমনে উদ্ধার পাইলাম? তখন আমার মনে হয়, আল্লাহ তোমার এই কোরআনের কথা বলি দেখেই তুমি আমারে রক্ষা করেছো, না হলে ওখান থেকে রক্ষা পাওয়া কোনো ক্রমেই সম্ভব নয়। সম্মানিত ভাইয়েরা আমার, এই
কামড়াবেন। বলে হুজুর আমি খাইতে পারবো না। বলে কেন? কয় আমার কলিজাটা থরথর করে কাঁপতেছে। এবার আমি বললাম ভাই বিশ্রামের একটা জায়গা দেন, ভালো জায়গায়। এমন একটা ঘরের ভেতরে নিয়ে গেল যেই ঘরে গরু থাকে, ছাগল থাকে, গরু ছাগল থাকে, গন্ধ। ল্যাপটা দিছে, ল্যাপটা যখন মুখের উপর দিয়ে দেখছি পাটা পাটা গন্ধ। আমি আর ওর মধ্যে ঘুমাই নাই, কসম করে বলছি। নিচে খড় কুটা দিয়ে আপনার তোষক বানা দিছে, জাজি মতো নাই। এবার আশেপাশে তাকাইলাম, ওই ছেলেটা ভয়ে ভয়ে বলতেছে হুজুর দেখেন অস্ত্র। কি বলছে? ভয় দেখেন অস্ত্র, এই চাকু চাইনিজ, এই আমদা, এই সেই ঘরের মধ্যে ভরপুর। আমি ভয় পেয়ে গেলাম, যেহেতু নিয়ত নিছি লোকটার সাথে রাতের বেলা থাকবো, লোকটা ভালো না খারাপ। আমি বললাম দুষ্ট লোকের মিষ্টি কথা, ডাক দে বসাই কাছে, পরিশেষে জীবন মারে বুঝবো আমি শেষে। ভাবলাম এই লোকের মায়া ছলনায় পড়া যাবে না, যেহেতু প্রধান বক্তা আছি, আলোচনা করেই চলে যাব। এমন একটা বেকট জায়গা, বিশ্ব রোডে যাওয়ার মতো জায়গা নাই। এই রকম রাত 1টার পরে ওয়াজ করলাম, মানুষ গভীর মনোযোগ দেওয়া শোনে, কেউ ওয়াজ শুনে ওঠে না। রাত 1:30 পর্যন্ত ওয়াজ করলাম। এই ওয়াজের স্টেজে ওঠার আগে আমার কলিজাটা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, মনে হয় কি জানি একটা ঘটন ঘটে যায়। এবার আমরা খুব সিদ্ধান্ত নিয়ে চৌকস একটা পরিকল্পনা নিলাম যে এই মুহূর্তে ওয়াজ করে এখান থেকে চলে যেতে হবে, কারণ এই জায়গার ভাব পরিস্থিতি তেমন ভালো। আমার ভাইয়েরা আপনারা জেনে থাকবেন, কিছুদিন আগে জামাতে ইসলামের লোকেরা টুপি খুলে ঘুরে বেড়াচ্ছে। কথা বলেন ঠিক কিনা? নিজেকে পরিচয় দেয় নাই আমি জামাতে ইসলাম করি। আমাকে যদি বলে হুজুর কোন দল করেন, আমিও ঠেলাই গুতাই পরে বলছি আওয়ামী লীগ করি, আমার 14 গোষ্ঠী আওয়ামী লীগ। কথা কন ঠিক কিনা? এই রকম পরিস্থিতিতে নিজেকে কিভাবে হ্যান্ডেলিং করতে হবে ওইটা আপনাকে খুঁজে বের করতে হবে। এবার আমি সাথে সাথে মোবাইল ফোনে ফোন দিলাম, বাংলাদেশের একবারে শেষ সীমানার একটা জেলা, সেই জেলারও নাম নিলাম না, নাম নেওয়ার সমস্যা আছে। এইবার ফোন দিলাম একটা মাইক্রো ড্রাইভারকে। ড্রাইভার ভাই বলে হুজুর আসসালামু আলাইকুম। সালাম বিনিময় হয়ে গেল। বললাম জীবন খুব আশঙ্কাজনক ভাই, আপনি চলে আসেন, আমারে নিয়ে কোনো মতো সৈয়দপুর দিয়ে আসবেন। কোথায়? সৈয়দপুরে দিয়ে আসবেন। পরের দিনে আমার একটা মাহফিল আছে, ওখানে আমি গাড়ি যোগে আবার চলে যাব। সে বলল হুজুর ঠিক আছে আমি যাচ্ছি, আপনি টেনশন করবেন না। আমি বললাম যে লোক আমাকে মাহফিলের দাওয়াত দিয়েছে তাকে বলবেন না, আমি প্রধান বক্তাকে নেওয়ার জন্য আসছি। আপনি শুধু ওখানে দাঁড়িয়ে থাকবেন, মাহফিল শেষ হয়ে যাবে, ওরা হাদিয়া দেখ আর না দেখ, আমি মাহফিল শেষ করে গাড়িতে উঠে টান দিয়ে চলে আসব। প্ল্যান শুরু হয়ে গেল। ওর ঘরের মধ্যেও আর থাকলাম না। দ্বিতীয় বক্তা ওয়াজ করে, সেই কালেকশন করে। এবার ওয়াজের মধ্যে মাউথপিস ধরে ওই লোকটা বলতেছে আমি হলাম ডাকাত। মাউথপিসে কয় আমি ডাকাত, ভালো হয়েছি, আপনারা যদি দান খয়রাত না করেন আপনাকে বাড়িঘর ফাঁকা করে দেবো। ভালো হয়েছি, বাড়িঘর ফাঁকা করে দেবো। আমি বললাম এই লোকটা তো আরো ডেঞ্জারাস, এ তো আরো ভয়। আমারে করছে হুজুর ওয়াজি করার দরকার না, আগে দৌড় মারি। আমি বললাম যা আছে কপালে হবি কাল সকালে। এইবার ওয়াজে ঢুকলাম। ওয়াজে ঢোকার পরে মাইক্রো ড্রাইভারকে বললাম ঠিক স্টেজের সামনে থাকবেন, বেশি দূরত্ব হওয়া যাবে না, ঘরের মধ্যে আমাদের সঙ্গে দেখা করে না। তার আগে ওয়াজ ছিল আমার দিনাজপুর জেলা, খুব সুন্দর সিরির বন্দর থানায়, কত সুন্দর আপ্যায়ন করলো, জামাইয়ের মতন মোহাব্বত করলো, কত কি যে খাওয়াইলো, কত সুন্দর করে গরম পানি করে দিয়ে। হুজুরদের দেখলে বাংলার জনগণ সম্মান করে কি করে না? খুব আদর করে। আর যাই দেখে তাই খালি বলে হুজুর না জামাই হলো ইনি। সবারই সাধনা যে আমার ছোল যদি না হুজুর হলো ইনি, কিন্তু ছোলক মাদ্রাসায় ভর্তি করে দিয়ে আসে, ওই মধ্যে ঘুরে আসে দেখে গোল্লিপ খায়, আছে না নাই? ওই পাশ দিয়ে ঘুরে দেখে ওই সকিনার সাথে ড্যান্স দেয়। মানে একটা ভিডিও দেখলাম টিকটকে, সেটা কি জানেন? টুপি মাথায় পাঞ্জাবি পরে এক নায়িকা গান করছে, ছোট ছোট এরকম ড্যান্স দিচ্ছে। তার মানে ওই ক্যাপশনে লিখে দিছে যে ইবলিশ শয়তান যখন মাথার উপরে ভর করে। আমার ভাইয়েরা এইবার ওয়াজের মধ্যে ঢুকলাম। ঢোকার পরে মাহফিল থেকে ওয়াজ শেষ করার পরে নামলাম। নামার পরে যখন আপনার গাড়িতে উঠব, এমন সময় লোকটা যিনি ডাকাতের সর্দার, চুরগুলো মাথার ঘাড় পর্যন্ত, চোখগুলো বড় বড়, দেখেই মনে হয় বত্তা মানুষ গিলে খাবে, এইরকম একটা অবস্থা। ভয়ে আমাদের ভিতরে, আমাদের খুব ভয় হচ্ছে। মাহফিল শেষ করলাম। শেষ করার পর যখন ওয়াজ শেষ করলাম, সবাই তো মুসাফা করে। এবার গাড়িতে যখন উঠবো, হাদিয়া তো দূরের কথা, এখন আমারে অল্প কিছু হাদিয়া দিছে, আমি বললাম না, দিয়ে বলতেছে হুজুর আগামীকাল 10টার আগেই বিকাশে টাকা যাবে।
ওয়াজ শেষ বিকাশত বিলে কি দিবি? বিশ্বাস হয়? মরা মানুষের কথা বিশ্বাস করবে না। আমি বললাম রে টাকা দেশ দেশ দিস না দেশ না দিয়ে আগে জীবন তো বাঁচাই। এইবার গাড়িতে উঠি ঠিক সৈয়দপুরে আসলাম। এবার যে হোটেলের মধ্যে ঢুকবো সেখানেও ভয়। ওই ছেলে বলতেছে হুজুর ওই ড্রাইভারকে যদি ওরা আবার পটায় যে হুজুর কোন হোটেলেও থাকলো, হাইরে সর্বনাশ, এতই ভয়। সারা রাত ঘুম হয় না। সকালবেলা উঠে আসার পর কানো চিমটি দিয়ে বলছি আর মোবাইলে যদি দাওয়াত দেয় চেকিং পোস্টিং না করে দাওয়াত নিব না। কক্সবাজার দাওয়াত নিয়েছি 22 তারিখে রামু উপজেলায়। আগে দেখলাম দ্বিতীয় বক্তার নাম কার নাম আছে, ওই দ্বিতীয় বক্তার নামে আমি ইউটিউবে সার্চ দিয়ে দেখি ওয়াজ আসছে। হুজুরকে ফোন দিয়ে বললাম হুজুর 22 তারিখে একটা ওয়াজ দিতে হবে। কয় না 22 তারিখে আমার ওয়াজ আছে। কোথায়? বলতেছে ওই যে কক্সবাজার রামুত আছে। তখন বুঝলাম ওটা আমারও ওয়াজ আছে। তখন আমার মনে তো একটু সাহস আসে। এইভাবে বেছে বেছে হিকমত দিয়ে ইমানদারদেরকে চলতে হয়। সম্মানিত ভাইয়ের আমার, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছি। আল্লাহ আমার অভিভাবক, সব কিছু আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি। যেই রকম ইউনুস নবী মাছের পেটে যাওয়ার পরও পড়েছিল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন। বিপদে কি দোয়া পড়ে? বিপদের দোয়া কি? শেখ হাসিনা বিপদে পড়ছে, যে দোয়া পড়বে গদি তো বলছে কে? শেখ হাসিনার গদিতে এখন কে বলছে? ডক্টর ইউনুস। আর শেখ হাসিনা বিপদে পড়ে যে দোয়া পড়বে ও দোয়াও ইউনুস। শেখ হাসিনা আরও বিপদত পড়ছে। একটা লোকের গরু হেরে গেছে। কি হেরে গেছে? গরু, মনে করেন গাভিন গরু, দুধালা গরু হেরে গেছে। হেরে যাওয়ার পরে এই লোকটা গরু খুঁজেছে। সামনেই তার একটা ছেলে ছিল, নিজের বেটা। নিজের ছেলেকে বলতেছে ভাই এই মধ্যে কি গরু গেছে? নিজের বেটাকে বলছে ভাই করে, নিজের ছেলেকে বলছে ভাই করে। এখন ওই ছেলে মাকে এসে বলতেছে মা আব্বার কি মাথা খারাপ হয়ে গেছে? মা বলে বাবা কি হয়েছে? কয়েক গরু আমার কাছে বলতেছে এই মধ্যে কি ভাই গরু গেছে, আমি কি আমার আব্বার ভাই হই? এখন মা বলতেছে তোমার বাবার মাথা নষ্ট, বুঝতে পারি নাই। কিছুক্ষণ পরে বাবা হইরান হয়ে বাড়িতে ফিরে আসছে। আসার পরে এখন বউ বলতেছে তোমার মাথা আর কি তার ছিঁড়ে গেছে, তুমি বেটা কোসো ভাই করে? কয় কোষ নে মা, গরু হেরে গেলে সব মনে থাকে না। আমার ভাইয়েরা, ঠিক শেখ হাসিনা 14-15 বছর ক্ষমতায় লুটে পেটে খাওয়ার পর এখন ওই গরু হারানো ওই লোকের মতো ওনার মাথা ঠিক নাই। কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আর ওয়াজ করা যাবে না, অনেকক্ষণ আলোচনা করেছে, এখন মোনাজাত করে দিব। এই কি ওয়াজ করবো আর ভাই? না আর হবে না, আপনারা যতই বলেন। 12টা ফজর যারা করছে ওয়াজ হবে, ওরা ফজর নামাজ পড়বে না, জানি তো। ওদের ওয়াজ শুনে ওদের শেষ, ফজর নামাজ পড়বে না।